চাইনিজ স্টাইলে ডিম ভাজার রেসিপি শেয়ার করে দিচ্ছি, যা বানিয়ে নিলে বাসার সবাই মিলে খেতে পারবেন আশা করি। এই ডিম ভেজে নিলে বেশ মজা করেই খেতে পারবেন সবাই, আর বাসার সবাই বেশ অবাক হবে এত বড় ডিম ভাজা দেখে। প্রথমে বাটিতে নিচ্ছি ডিম, একটা একটা করে ডিম এভাবে নিয়ে নিচ্ছি। আমি 5 পিস ডিম নিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিম নেওয়া হয়ে গেলে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো মতো ফিটিয়ে নিতে হবে যাতে ডিমের সাদা অংশ একদম ভালো মতো মিশে যায়। আপনারা কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, পরের ভিডিওতে তাদের নাম আমি জানিয়ে দিব। এই ডিম ভেজে নিলে দেখবেন ভিন্ন রকম একটা স্বাদ পাবেন, মনে চাইবে আরো বেশি করে ভেজে নিলে ভালো হতো। ডিম ফাটানো হয়ে গেলে এরকম হয়ে আসবে। এবার অন্য একটা বাটিতে নিচ্ছি 3টা চিংড়ি মাছ। মাছগুলো এভাবে কেটে রেখেছিলাম। সামান্য আদা রসুন বাটা দিচ্ছি, সামান্য লবণ, সামান্য গোলমরিচ গুঁড়া, সামান্য লাল মরিচ গুঁড়া দিচ্ছি, একদম সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন, কিন্তু সবার বাসায় যেহেতু সস থাকে না তাই আমি ব্যবহার করলাম না। ভালো মতো মাখানো হয়ে গেলে প্যানে তেল গরম করে ডিম ঢেলে দিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন যাতে ডিম পুড়ে না যায়। কিছুক্ষণ ভাজার পর চামচ দিয়ে এভাবে সাইড করে ডিমগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার দ্রুত দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এরপর কাঁচামরিচ কুচি দিচ্ছি 2টা, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এবার চামচ দিয়ে হালকা করে লাগিয়ে ডিমটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আবার এই ডিমটা দিয়ে দিচ্ছি প্যানে। 2 থেকে 3 মিনিট জাল করে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। খাবার টেবিলে যখন প্লেটে এই ডিম ভেজে রেখে দিবেন, বাসার সবাই দেখবেন একটা কথাই বলবে, এত বড় ডিম কি কারণে। মাঝে মাঝে একটু ভিন্ন রকম কিছু বানালে দেখবেন ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।